একবার এক রাজা তার রাজ্যের সবচাইতে জ্ঞানী ব্যক্তিদেরকে রাজদরবার ডাকলেন এবং বললেন, আমাকে এমন একটি আংটি বানিয়ে দাও এবং সেখানে এমন কিছু লিখে দাও যেটা আমাকে দুঃখের সময়ে এবং সুখের সময়ে সাহস যোগাবে। তখন জ্ঞানী ব্যক্তিরা আংটিতে কি লিখেছিল জানেন? তার আগে একটা গল্প বলে নেই। এক গ্রামে এক কৃষক ছিল, যার একটা পোষা ঘোড়া ছিল। একদিন হঠাৎ করে আস্তাবর থেকে ঘোড়াটা পালিয়ে যায়। গ্রামের লোকজন বলে, খুবই দুর্ভাগ্য যে তোমার ঘোড়াটা পালিয়ে গিয়েছে। তো কৃষক বলল, মেবি। কিছুদিন পর ঘোড়াটা অনেকগুলো বন্য ঘোড়া নিয়ে ফিরে আসলো। তখন গ্রামের লোকজন বলল, তুমি অনেক সৌভাগ্যবান। কৃষক বলল, মেবি। এরপর কৃষকের ছেলে এই বন্য ঘোড়ার ভিতরে একটি ঘোড়াকে পোষ মানানোর চেষ্টা করলো। পোষ মানাতে যেয়ে কৃষকের ছেলের পা ভেঙে যায়। তখন গ্রামের লোকজন বলল, আমরা যেটাকে সৌভাগ্য মনে করেছিলাম, আসলে তোমার জন্য সেটা সৌভাগ্য না, দুর্ভাগ্য নিয়ে এসেছে। তখন কৃষক বলল, মেবি। এর কিছুদিন পর পাশের রাজ্যের সাথে সেই রাজ্যের যুদ্ধ বেঁধে যায় এবং রাজার নির্দেশে সব যুবকদেরকে সেনাবাহিনীতে যোগদান বাধ্য করা হয়। যুদ্ধে অনেক সৈন্য মারা যেতে থাকে। কৃষকের ছেলের পা ভেঙে পড়ে থাকায় সে আর যুদ্ধে যেতে পারেনি। গ্রামের লোকজন তখন বলল, তুমি অনেক সৌভাগ্যবান। কৃষক বলল, মেবি। কারণ আসলে আমরা সৌভাগ্য এবং দুর্ভাগ্য নিয়ে এত বেশি কনসার্ন যে ভুলে যাই সৌভাগ্য এবং দুর্ভাগ্য চিরস্থায়ী নয়। সেই জ্ঞানী ব্যক্তিরা আংটিতে কি লিখেছিল জানেন? সেখানে লেখা ছিল, দিস টু শ্যাল পাস, অর্থাৎ এই সময়টা কেটে যাবে। সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেছেন 22 নম্বর এবং 23 নম্বর আয়াতে, তোমাদের উপর যা কিছু আপতিত হয় সেটা ভালো বা খারাপ সব কিন্তু লেখা আছে এবং এটা এই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেন তোমরা খুব বেশি খুশি না হও কিংবা খুব বেশি দুঃখ না পাও। আমাদের সবসময় মনে রাখা দরকার, খুশির সময়ে মনে রাখা দরকার এটা কৃতজ্ঞ হওয়ার সময়, খুব বেশি উদ্দোলিত হয়ে যাওয়ার সময় না, আত্মহারা হয়ে যাওয়ার সময় না। আর দুঃখের সময় মনে রাখা দরকার এটা ধৈর্য ধরার সময়, খুব বেশি ভেঙে পড়ার সময় না। আর এটা যদি আমরা মনে রাখতে পারি, জীবন অনেক সহজ হয়ে